এনে 4.5 কোটি আছে, এনে 50 লাখ আছে। এখন বাইরে যাবি, 1 সেকেন্ডে বাড়ি থাকতে পারবি না। আর কোনো কথা হবে না, দাম ফাইনাল, টাকাও ফাইনাল। না 10 কোটি টাকা বেচমু ওই সম্পত্তি। এদিক দা আব্বা, এখন আর বাইটাই চিনি না, এখন তুই অপরিচিত লোক। এটার মাথা আছে না একদম এমনি ঠেলে বইরা দিব। না আমরা বুঝতে পারিনি লসে বেচছি, আমার 10 কোটি টাকা নিচে আমি বেচবো না। কিছু করার নাই আর। এত টাকা কোথায় পাইছে? অবশ্যই বিদেশ থেকে ডাকাতি করে লয়ে আইছে। দিয়ে আনছি, তোর টাকা পাওয়ার দরকার পাইছিস। এন আর বাড়তি কথা কবি না, বাড়তি কথা কবি আতো চলবো, পাও চলবো, মুখও চলবো। মনে কর বসকা আলাম এমন মারা মারমু চেহারা আলুর মতো হয়ে যাবো। আর কোনো কথা হবে না। টাকা বুঝা পাইছ, আল্লাহর রাস্তে বউ লইয়া, বাচ্চা লইয়া। তোমার যত জায়গা সম্পত্তি আছে ভাগ করার দরকার নাই, সব সম্পত্তি বিক্রি করে ফেলাও। বিক্রি করে যা টাকা আসবে সব আমাদের ভিতরে ভাগ করে দাও। কি কষ্ট তোরা এসব? তাহলে আমি থাকুম কই? কেন তুমি গ্রামে থাকবা? গ্রামে আমাদের বাড়ি আছে না। এই তোরা শোন, আব্বার যত সম্পত্তি আছে তোরা কেউ কিনতে পারবি? আব্বার সম্পত্তি যে বিক্রি করবা, দাম ধরছো কত? বড় ভাই ভালো কথা বলছো তো, দাম আগে নির্ধারণ করো। হ্যাঁ ওই তো ঠিকই বলছে, দামটা আগে নির্ধারণ করো। আব্বার সম্পত্তি কত দাম হইতে পারে তুই বল। কত হইব? আর ওই 4-5 কোটি টাকা হইব। হ্যাঁ ও জানিস না, আমি কইতে আছি 8-9 কোটি টাকা হইব। ঘোড়া আন্ডা হইব, 6-7 কোটি টাকা বেশি হইব না। দূর, তোরা বেশি কথা কস। আব্বার সম্পত্তির দাম নির্ধারণ করা হইলো 6 কোটি টাকা। তুই নিতে পারবি? তুই নিতে পারবি? তুই নিতে পারবি? হ্যাঁ তুই পারবি নিতে? আরে কার লগে তুই কি কথা কস? ওকে প্রবাসী কামলা মাসে কয় টাকা ইনকাম করছে? এই 20-30 হাজার টাকা। এই 20-30 হাজার টাকা মাসে ইনকাম করে আব্বার সম্পত্তি কিনবো? হ্যাঁ 6 কোটি টাকা দাম ধরছি। যা তোর লগে সব পেছাল পেরে লাভ নেই, ওগুলো লগে আমি বুঝতেছি, বুঝতে দে, যা ভিতরে যা। এই আব্বার সম্পত্তি 6 কোটি টাকা দাম ধরছি, তুই নিতে পারবি? তুই নিবি কই থেকে? তুই তো বিদেশি দিছিস কামলা, যা কামাইছস তা তো সব শেষ করে লইছস। যা ভিতরে যা। বুঝলাম না, আধা ঘন্টা হয়েছে তোদের ডাকছি, এখনো তোরা আসস না, কই তোরা? কি হয়েছে এমনি চিল্লাইতেছো কি লিগা? মহিলা মানুষের মতো কি সাদা গোজা লাগে, লিপস্টিক মারা লাগে, চেহারা ঘষা লাগে? আব্বা কো আইতাছে, আব্বার ডাক দে। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবে না। হ্যাঁ আধা ঘন্টাও হইছে তোদেরকে আমি আসতে বলতেছি, আসতো তোর কোন খবরই নাই। কি করছ তোরা ঘরের ভিতরে? বসো। আব্বার ডাকছ না? ওমা আব্বা এখনো আসে নাই? আব্বা কোথায়? এক একজন আকাশ থেকে পড়ছে। আব্বা কোথায়? আব্বার খোঁজ খবর রাখতে পারো না? বলছি না আব্বারে নিয়ে আসবে এখানে। কি হয়েছে সকালবেলা তো চিল্লাচিল্লি কেন? খায় ওঠ। আব্বার একটা চেহারা না দে। বসো না, দাঁড়ানো কেন? কিসে ডাকছস কে? শোনো, তোমার যত জায়গা সম্পত্তি আছে ভাগ করার দরকার নাই, সব সম্পত্তি বিক্রি করে ফেলাও। বিক্রি করে যা টাকা আসবে সব আমাদের ভিতরে ভাগ করে দাও। কি কষ্ট তোরা এসব? তাহলে আমি থাকুম কই? কেন তুমি গ্রামে থাকবা? গ্রামে আমাদের বাড়ি আছে না। এই তোরা শোন, আব্বার যত সম্পত্তি আছে তোরা কেউ কিনতে পারবি? আব্বার সম্পত্তি যে বিক্রি করবা, দাম ধরছো কত? বড় ভাই ভালো কথা বলছো তো, দাম আগে নির্ধারণ করো। হ্যাঁ ওই তো ঠিকই বলছে, দামটা আগে নির্ধারণ করো। আব্বার সম্পত্তি কত দাম হইতে পারে তুই বল। কত হইব? আর ওই 4-5 কোটি টাকা হইব। হ্যাঁ ও জানিস না, আমি কইতে আছি 8-9 কোটি টাকা হইব। ঘোড়া আন্ডা হইব, 6-7 কোটি টাকা বেশি হইব না। দূর, তোরা বেশি কথা কস। আব্বার সম্পত্তির দাম নির্ধারণ করা হইলো 6 কোটি টাকা। তুই নিতে পারবি? তুই নিতে পারবি? তুই নিতে পারবি? হ্যাঁ তুই পারবি নিতে? ভাইয়া ওই আমি 2 মিনিটের জন্য একটু আসতেছি। যা তাড়াতাড়ি আসিস। কই শুনছো? আরে কই গেলা? কি হয়েছে? ভাগাভাগি হয়েছে? না ভাগাভাগি হয় নাই, আব্বার সম্পত্তি 6 কোটি টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
তা তুমি কত টাকা ম্যানেজ করতে পারবা? সারা জীবন তো নিয়েই গেলা, 10 টাকা দেওয়ার মুরত তো তোমার নাই। শোনো, আব্বাকে ফোন দিছিলাম, আব্বা বলছে 50 লাখ টাকার মতো দিতে পারবে, তার বেশি দিতে পারবে না। কত? 50 লাখের মতো দিতে পারবে, তার বেশি দিতে পারবে না। ওই 6 কোটি আর কই 50 লাখ? বুঝছি, আমার দ্বারা এই সম্পত্তি আর কেনা হলো না। তলার খবর নাই, উপরের খবর নিয়ে পড়ে আছে উনি। ধ্যাৎ। তোরা একটু বয়, আমি একটু ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ, শয়তান বেশি শোনেও না। কিসে ছিটছিট শুরু করছো কেন? ওই তোমার অ্যাকাউন্টে কত আছে টাকা? কেন? জানো না কেন? আব্বার সম্পত্তিগুলো কিনতে চাইতেছি। আছে 30 লাখের মতো। মাত্র 30 লাখ টাকা? আর আমার কাছে আছে 2 কোটি টাকা। 2 কোটি 30 লাখ টাকা না, আব্বার সম্পত্তিটা আমি কিনতে পারলাম না। যাও, আর কি করবা, কপাল খারাপ। একটা অনেকক্ষণ যাবত ব্যথা করতেছিল, এখন একটু ভালো লাগতেছে। আমি একটু ওয়াশরুম থেকে আসি। বুঝলাম না, তোরা কি হাগ্যের মতো আইতে পারোস না? কাজের মধ্যে একজন ওয়াশরুমে ধরে একজনের পেট ব্যথা করে, এসব কি? একই শুনছো? কিসে চিল্লাইতেছো কেন? বলছিলাম কি, তোমার আব্বার কাছে কি 2-4 কোটি টাকা হবে? আমার আব্বার কাছে আরো অনেক কিছু আছে। এই পর্যন্ত 30-40 লাখ টাকা এনে দিছি, একটা টাকাও ফেরত দিছো? 30-40 লাখ কোনো টাকা হইলো না, ওরা তো গরুর বড়দের পোকা দিয়ে পড়ে। শোনো, আব্বার সম্পত্তির দাম 6 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সম্পত্তি কোনো ভাগাভাগি হবে না। আমার আব্বার কাছে কোনো টাকা পয়সা নেই, তুমি যা পারো করো। মেজাজ টাউন খারাপ হয় না? আমি টাকা কই পাবো? ধুর। বুঝলাম না আমি, তোরা একটু পর পর এই জন্য সেই জন্য উডাউডি করতেছ। এই, তুই কি সম্পত্তি নিবি আব্বার? তুই নিবি? কথা কস না কে তোরা? কে নিবি সম্পত্তি ক? আমি নিতে পারবো না। আমারও নেওয়া হয় না ভাই। আমার কাছে টাকা পয়সা নাই। তুই? আমার কাছে এত টাকা পয়সা নেই, ব্যবসার অবস্থা খুব খারাপ। তাহলে কি এই সম্পত্তি বাইরের মানুষের কাছে বিক্রি করবো? কিন্তু আব্বা, আব্বা কি বলবো? আমরা যা বলবো তাই হবে। একটা কাজ করি, আমরা সবাই মিলে রাখি। শোন, আমি তোদের সাথে শেয়ারে কিছু করতে রাজি নাই। আমি যা করার আমার শ্বশুর বাড়িতে করবো। শ্বশুর ফুটেনি। এই তোর খবর ক। ভাই যা বলছে আমি ওইটা করবো, শ্বশুর বাড়ি করবো। এই যে আপনি আমি আর দেশি কিছু করবো না, যা করার বাইরে করবো। 6 কোটি টাকা দিয়ে জায়গা কিনতে পারো না, আর দেশের বাইরে যায় আল্লাহ নাই। এই তুই কি কস? কি আর করার, তোরা জন কেউ নিতে পারবি না, এলে বাইরের পার্টি দেখি, বাইরের পার্টির কাছে আব্বার সম্পত্তিটা বিক্রি করি। কিরে, ভালো আছিস? শিল্পপতি আইছে। কামলা অভাব হয়ে গেছে। বুঝলাম না, মন মরায় বয়ে দিছিস কেন? কোন সমস্যা? ও বাবা, আগের থেকে তো স্বাস্থ্য একটু ভালো হয়েছে। হাত গরম কে? কিসে, কোনো সমস্যা? একবারে সবাই দেই মন খারাপ করে বয়ে রয়েছিস, ঘটনা কি? এখানে দরকারি মিটিং চলতেছে, বিদেশ থেকে আইসস, যা ভিতরে যা, ফ্রেশ হ। কিসে, কোনো সমস্যা? সমস্যা না, আব্বার এই সম্পত্তি বিক্রি করবো। 6 কোটি টাকা দাম উঠছে, তুই তো কিনতে পারবি না। 6 কোটি টাকা দেখছিস জীবনে? আরে কার লগে তুই কি কথা কস? ওকে প্রবাসী কামলা, মাসে কয় টাকা ইনকাম করছে? এই 20-30 হাজার টাকা। এই 20-30 হাজার টাকা মাসে ইনকাম করে আব্বার সম্পত্তি কিনবো? হ্যাঁ, 6 কোটি টাকা দাম ধরছি। যা, তোর লগে সব পেশাল পেরে লাভ নেই। ওগুলো লগে আমি বুঝতেছি, বুঝতে দে, যা ভিতরে যা। এই আব্বার সম্পত্তি 6 কোটি টাকা দাম ধরছি, তুই নিতে পারবি? তুই নিবি কই থেকে? তুই তো বিদেশি দিছিস কামলা, যা কামাইছস তা তো সব শেষ করে লেছিস। যা ভিতরে যা, আমার কথা শেষ করতে দে, যা। আব্বা সম্পত্তি বিক্রি করতে তুমি কইছো? না, আব্বার কোন লাগে সম্পত্তি বিক্রি করার কথা? সম্পত্তির মালিক কারা? আমরা। আমরা যেটা বলবো সেইটাই। যা, তুই ভিতরে যা। আব্বার সম্পত্তি বিক্রি হইব না। আব্বার সম্পত্তি বিক্রি হইব না মানে?
আব্বার সম্পত্তি বিক্রি হইব, এই সম্পত্তির মালিক আমরা। তুই মাঝখানে না করে যা ভিতরে যা, যা। কি জোর করে বেচবি? হুর, তুই লই কথা কসকিল লিগা। এই তুই ভিতরে যা, তোর বাগের টাকা তুই পেয়ে যাবি, যা। দাঁড়াই সুসকে যা, আইসোস প্রেস্টেজ বিদেশ আইসোস, এমন না যে এন তো মনে করছে টঙ্গিতে এন আইসোস। যা ভিতরে যা। আমি দুইকে আব্বার চেহারার দিকে তাকাই বুঝছি তোরা আব্বার লগে যে কন্টিনিউ টর্চারিং করস সম্পত্তি বিক্রি করার লিগে। এটা টর্চারিং এর কি হলো? টর্চারিং এর কি হলো আমি বুঝতেছি না। সম্পত্তি বেচা হইব না? সম্পত্তি বেচা হইব না। আবার কয় না। হ্যাঁ, সিগনেচার না দিলে তোরা জোর করে সিগনেচার নিতে পারবি? আব্বা সিগনেচার কইরা দিব। তুই যেমন তারামি করতাছস, এনে যা মনে শুরু করতাছস, আব্বার তুই বিগড়াই দিতাছস। সিগনেচার দিব না, সম্পত্তি সম্পত্তি জায়গায় থাকবো। পাকনামি কম কর, তুই অতিরিক্ত পাকনামি করবি না। অতিরিক্ত কথা তুই কর। আর কি চাই আগে হাত দিতে? আরে আবার কথা গাদ দসকে তুই কথা কইলে আরেকটা দিব। বুঝলাম না তোরা সাথে তোরা দাঁড়ায় রইছিস কে? বুঝলাম না, তুমি ওর গায়ে হাত দিলে কেন? কথা কস। ভাই, সম্পত্তি জোড়াইছস তুই? তুই জুড়াইছস? আমি তো সম্পত্তি ভাগ করতে কইনি। আমার বাপেরটা আমরা যা খুশি তা করবো। না, দিব না। তোর এক কাম কর, তোর বাগের ডারাই আমার আমগো বাগের আমরা বেচা পাবো। তুমি সম্পত্তি দিবা? হ্যাঁ, রাজি না। রাজি কেমনে করা লাগে এটা আমাকে জানা আছে। কি মারবি? তুই বয়, মার। তুই বয়, কথা আমি কইতাছি, পাকনামি কম কর। তুমি কথা কও। তুই এর ভিতরে বা ঢুকে লিখি লিখে সব কিছু আব্বারে কইছি, আব্বা রাজি হয়েছে। এখন আব্বাই সাইন করবা, আব্বা সাইন করবা, আব্বার যদি এমনি কথা আব্বা সাইন করবা, আব্বা তো করবো না, আমি সাইন করব না। তোমার কথা মতো হবে না, তোর কথা মতো হইব না, আমার কথা মতো হবে। তোমরা যেমন সম্পত্তির মালিক, আমিও মালিক। শোন অতএব লাভ হইব না। তুই হচ্ছিস একা, আর আমরা এখানে 1 2 3 4 5 জন ভাগিদার, তোর নিয়ে 6 জন। তোর ভাগেরটা যদি তুই না বেচো, আমাদের কিছু করার নাই। আমরা এই 5 ভাই 5 ভাগিদার, আমাদেরটা আমরা বিক্রি করে ফেলবো। এখন তুমি তোমারটা বিক্রি করলে করো, না করলে চুষ্ট থাকো, ঠিক আছে? তুই বারবার আব্বার দিকে তাকাস কেন? আমি বুঝলাম না তো কিছু। গোল বানাই লাইতেছ সব, তুই পাকটামি করো সব জায়গায়। এবার আগের অভ্যাসটা রয়ে গেছে, কোনো কিছু ভিতরে ঢুকলেই ফচুত করে ডাইনাম বাওয়াত এমনি 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 ঢুকাই দেয়। হয়েছে, সবাই চুপ থাকেন। সম্পত্তি যেহেতু ওরা বিক্রি করতেই চায়, কাস্টমার দেখ বিক্রি করে দেখ। দেখছো আমগো কথাই হইছে, আব্বা আমগো কথাই রাখছে। আব্বা চায় আমরা যেমনি বলি অমনি অমনি হইব। যা পাক না, চুল পাকনামি করে সব জায়গায়। জানতে কয় টাকা আব্বা? 6 কোটি টাকা। কয় টাকা আব্বা? মনে হয় এখনই বাইক করে দিন বলল 6 কোটি টাকা আমি নিলাম সম্পত্তি। এমন একটা ভাব ধরে কামের সে গামে বেশি। ওরা যে কোন কোম্পানি বেড়াবে চাকরি দিয়ে রাখছিল, জীবনে 1% জায়গা কিনছস? বড় বড় বক্তৃতা মারাস। তুই কিনছস? আমি কিনি নেই, আমি তোর মতো ভাগও চাইনি। ঠিক আছে আব্বা, সম্পত্তি আমি রেখে দিতেছি। আরে বাবা, বল কি কয়? ছাগলে কিনা পায়, ছাগলে কিনা খায়। बैठ कस का, बैठ कस का, बैठ कस के लिए, बैठ कस, बैठ कस का, बैठ कस का। লজ্জা লাগে না? কথা লজ্জা লাগে না? লজ্জা লাগে না? बैठ कस দে। বুঝলাম না, 6 কোটি টাকা চোখে দেখছে? সারা জীবন তো বাপেরটা খাইছো আর শ্বশুর বাড়ির থেকে আইন আইনা খাইছো। 6 কোটি টাকা? ফুটানি মারায় না আবার, ফুটানি মারা। ভাইয়া 6 কোটি টাকা বোঝে? এই কথা কম। তুমি কি করলা ভাইয়া? 1 ঘন্টার মধ্যে এই বাড়ির থেকে সবটি চলে যাবি। টাকা 5 কোটি টাকা আমি দিয়ে দিতেছি। 5 কোটি না 6 কোটি। 6 কোটির মালিক তুই না, 6 কোটির মালিক তুই। 5 জন 6 কোটি টাকা যদি জায়গার দাম হয়, 2 4 6 জন, 6 জনে কত হয়? 1 কোটি করে, ঠিক আছে? 1 কোটি করে। তুই 1 কোটি টাকা পাবি, তুই বেশি পাবি না। আরে যা তোমার ওটা আবার কথা কস। টাকা দে, আমরা যামগা। দে টাকা দে। টাকা দিতে এই কি কেমন টাকার মালিক হইছস? দে টাকা দে। 1 ঘন্টার মধ্যে বাইরে হবি। 1 ঘন্টা এখন যামু। কথা কম, কথা কম, কথা কথা কম। বুঝলাম না, তুমি কথা কইলে খাবিলি মায়ের খাবি। এই কেউ কথা বস না। কথা মুখতে বলো, টাকা আসসালাম। দাও। দাও টাকা দাও। চুপচাপ বয়ে থাক, টাকা লই আইতে। তখন যদি ওর কাছে জায়গা না বেশি, সম্পত্তি না বেশি, ও কি করবো? ওকে হাত দে। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু করতে পারলো না?
তোমার ছেলে আমাদের গায়ে হাত দিতেছে। তুই এলে একটা লাউয়া। এটা কি করলা আব্বা তুমি? চুপ! সম্পত্তি 6 কোটি টাকা তোরা দাম নির্ধারণ করছস। তোরা 6 ভাই, 1 কোটি করে 6 কোটি। ও নিব, তখন টাকা দিয়ে দিব, বাস শেষ। এনার কোনো বাড়তি কথার দরকার নাই। আবার উঠুসকে বল। এই জন্য তুমি আমার গায়ে হাত দিবা? চুপ! খালি আব্বা থেকে কিছু কই না। চুপ! ধর টাকা এনে 4.5 কোটি আছে, এনে 50 লাখ আছে। এখন বাইরে যাবি, 1 সেকেন্ডের বাড়ি থাকতে পারবি না। যা। কেমনি সম্ভব? সব তো অরিজিনাল টাকা ভাইয়া। তোদের কাটতে কইছি তো, পকেটে ঢুকাবি এবার তোরা। টাকা লো, ব্যাংক টাকা ঠিক করছো নাকি? টাকা ঢুকা। ধর ব্যাগ ধর। আমি ঢুকাও না। ব্যাগ ধর না। লাগা সেন লাগা। আরে ওঠো না। দাম কি কম হয়ে গেল? না, টাকা পাইছো না? আরে না মার খাওয়ার দরকার নেই। চল। আমার মনে হয় কম হয়ে গেছে। এই যে আর কোনো কথা হবে না, দাম ফাইনাল, টাকাও ফাইনাল। না 10 কোটি টাকা বেচবো ওই সম্পত্তি। এদিক দা আব্বা, এখন আর বাইটে চিনি না, এখন তুই অপরিচিত লোক। এটার মাথা আছে না, একদম এমনি ঠেলে বইরা দিব। না আমরা বুঝতে পারিনি, লসে বেচছি। আমার 10 কোটি টাকা নিচে আমি বেচবো না। কিছু করার নাই আর, ঠিক ঠিক আর কিছু করার নাই। ভাইয়া, আমাদের এমনিতেও জেল খাটা লাগবে। এত টাকা কোথায় পাইছে? অবশ্যই বিদেশ থেকে ডাকাতি করে লয়ে আসছে। টাকা দিয়ে আনছি, তোর টাকা পাওয়ার দরকার পাইছিস। এন আর বাড়তি কথা কবি না, বাড়তি কথা কবি আতো চলবো, পাও চলবো, মুখও চলবো। মনে কর বসকা আলাম, এমন মারা মারমু চেহারা আলুর মতো হয়ে যাবো। আর কোনো কথা হবে না। টাকা বুঝে পাইছ, আল্লাহর রাস্তে বউ লইয়া, বাচ্চা লইয়া, সময় 10 মিনিট, 1 সেকেন্ডও বেশি থাকতে পারবা না। লস হয়েছে তো। আর এই যে এদিক টাকাও, যতদিন বাচ্চা থাকবা এ এলাকাও আইবা না। কিছুর জন্য এলাকা কি তুমি কিনে নিছো? এই বেটা, মাঝখানে কথা কবি, গাড় খাবি। এ এলাকার কাজ হইব না। আর বাপের লগে তো সম্পর্ক রাখার দরকারই নেই, বুঝছো? আমি বুঝতে পারছি। যাও। না আরো 4 কোটি টাকা লাগবে। 6 কোটি টাকা লস হয়ে গেছে। এনতে যাবি? তোরা থাক। হয়ে গেল, তুমি থাকো মাইকো। চলো। লস হয়ে গেছে তো। লস হয়ে গেছে না? আচ্ছা, লস হয়ে গেছে, লস হয়ে গেছে। আর 1 কোটি টাকা দিয়ে দাম দিতেছি গা। তোর 1 কোটির মায়ের আবার দাঁড়া। 6 কোটি টাকার দাম নির্ধারণ কে করছিল রে? তুই? না, তুই করছস? তুই করছস? বড় ভাই করছে। শয়তান, হারামি, বেয়াদব। তুমি আসলে একটা বেশি পাক না। পাকনামি করে তোমার 6 কোটি টাকার দাম নির্ধারণ করতে কইছে কেডা? তুমি জানো আব্বার এই সম্পত্তি কত কোটি টাকার? কম পক্ষে 10 থেকে 12 কোটি টাকার সম্পদ। আরে আমি তো কইছিলাম তারে তোরা নিতে পারো 6 কোটি টাকা দিয়া। এর লিগে কইছিলাম, তোরা তো নিতে পারলি না কেউ। এই যে শোনো, তোমার ভাগের 1 কোটি টাকা তুমি পাইবে না। পাইবা না তো পাইবা না। নামো। তোমার জন্য দাম কমছে না? ওই 1 কোটি টাকা তুমি পাবে আমি না। তোর ভাই না, আমি তোর ভাই না। তোর ভাই- আরে দাঁড়া না, কইছে তাতে কি হয়েছে? এক কাম করো, টাকাটি ফেরত দিয়ে জায়গা রেখে দিই। পাগলা কুত্তায় কামড়াইছে? হ্যাঁ, ওই পাগলারে চিনস তুই? এবার যদি যাস বিসির জায়গায় বিসি তো থাকবো না, টাকাও পাবি না, সম্পত্তিও পাবি না। কোনটা করবি? অতএব যা পাইছস ভাগ্য গুণ এটা নিয়ে ভাগ, নাইলে এটা হারাবি। কি হলো কামটা? 12 কোটি টাকার সম্পত্তি 6 কোটি টাকা বেচতে চলে। আমি তো চাইছিলাম তোরা নিতে পারবি। জায়গা এক ভাই না এক ভাই খাইতেছে, আরেক ভাই নিলে খাইবো, বড় ভাই নিলে খাইতেছে, সমস্যা কি? তুমি আর পাক নিয়ে মারাইও না, তোমার পাক নামার জন্যেই এতটা লস হয়েছে। মানুষের কাছে কমু, সম্পত্তি কম টাকায় দিয়েছি, খাক ভাই হিসাবে। মানুষকে তো বড় গলায় কইতে পারো। দেখো
ওই একটা কথা কই, ভাই তো বিয়ে শাদী করে নাই, দেখবে এক সময় গেলে আমরাই ভাইরাস নেই না? যাইতাছি। 10 মিনিট ওরেটা কো বাইরে হইতে হবে। আর এ কই তোমরা, কই বেরো বেরো। এই আমরা আসি, আসো আমরা গেটে আছি, আসো। বাইরে আসি, ঠিক আছে? পারলে 4 লাখ টাকা দিস, 4 লাখ না 4 কোটি টাকা দিস।